না, বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে। সেই জায়গা থেকে আমার মনোবল এখনো চাঙ্গা আছে, আমি কাজটা করে যাব। বেসিক্যালি যে ঘটনা ঘটেছে, যে ডাকসুর কাজটা কি, প্রথমে এটাতে আসতে হবে। ডাকসু শুধুমাত্র একটি ছাত্র সংগঠন না। ডাকসু আপনার বিশ্ববিদ্যালয়ের যে আইন ৭৩ অধ্যাদেশ তার স্বীকৃত একটি প্রতিষ্ঠান, এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে ডাকসু থেকে শুরু করে প্রশাসন যে কোনো অ্যাকশন নেয়ার আইনগত অধিকার ডাকসুর আছে। তো সেই জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের শিক্ষার্থীদের যে দাবি, শুধুমাত্র দাবি না, আপনারা শিক্ষার্থীদের মতামত নেন, তাদের কথা শুনেন। স্পেশালি ফিমেল স্টুডেন্টের কথা বলবো, শুধুমাত্র ফিমেল স্টুডেন্ট না, যারা আপনার পুরুষ শিক্ষার্থী আছে তারাও নানাভাবে হেনস্থ হয়রানির শিকার হয়। এবং এখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটা নানা শ্রেণী পেশার মানুষ দ্বারা। আমি একইভাবে সবাইকে শ্রেণী ওইভাবে আমি একদম একীভূত করবো না, কারণ এখানে নিম্ন শ্রেণীর বলে বা দিনে এনে দিনে খাই তার জন্য সে যে খারাপ কাজ করছে এমনটা বলবো না। কিন্তু অনেকভাবে দেখা যায় যে রিক্সাওয়ালা দ্বারা বা আপনার এই যে ভবঘুরে যারা আপনার বিভিন্নভাবে আপনার মাদক সেবন করে, তাদের দ্বারা নানা প্রতিনিয়ত আপনার ফিমেল স্টুডেন্ট থেকে শুরু করে মেল স্টুডেন্ট সবাই কিন্তু আপনার এখানে হয়রানির শিকার হয়, হেনস্থার শিকার হয়, এবং নানা ধরনের আপনার যে খারাপ অঙ্গভঙ্গি থেকে শুরু করে এরকম আপনার অপ্রীতিকর যে ঘটনাগুলো আছে সেগুলো ঘটে। ইভেন আপনার শুধুমাত্র যেই ঘটনার কথা বলছে সেই ঘটনার তিনি আপনার শিক্ষার্থী সংসদে দুজন নারী শিক্ষার্থী কিন্তু তারা যে হেনস্থার শিকার হয়েছেন বা হয়রানির শিকার হয়েছেন বা হ্যারাসমেন্টের শিকার হয়েছেন সেই ঘটনা তারা জানিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের ডাকসু তো শুধুমাত্র আপনার এক বছরের না, এটা বিভিন্ন প্রতি বছর ঘটবে, হবে, অনুষ্ঠিত হবে, যদি আমাদের সেই সক্ষমতা যদি থাকে, আমাদের সে আন্দোলন, আমাদের যে সংগ্রাম যদি জারি থাকে, এবং এখানে সর্বোপরি যদি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রের যদি একটা সাপোর্ট যদি থাকে। আর যদি নাও থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীরা হয়তো বা আদায় করে নেবে, অবশ্যই আদায় করে নেবে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের যে একটা দাবি ছিল যে নিরাপদ ক্যাম্পাসের জন্য যে যত ধরনের আপনার উদ্যোগ গ্রহণ করে সেই উদ্যোগটা। এখন আসি যে কী ঘটনা ঘটেছিল। মূলত আপনারা হয়তোবা দেখেছেন যে একটা পক্ষ যারা আপনার মূলত ভিডিওটা আপলোড করেছে, আপনারা হয়তোবা দেখেছেন যে ছাত্রদলের একজন আপলোডটা করেছেন। হ্যাঁ, মূলত ভিডিওটা কিন্তু ছাত্রদলের কেউ করেনি, ভিডিওটা করেছে আরেকটি ছাত্র সংগঠনের, তারা করেছেন। এই ভিডিওটা কীভাবে ছাত্রদলের হাতে গেল সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় ছাত্রদলের যারা দায়িত্বশীল আছেন তারা একটু ভাবা উচিত যে তারা কোনোভাবে সেই ছাত্র সংগঠন দ্বারা যারা মূলত ভিডিওটা করেছে তারা কোনোভাবে ইউজড হচ্ছে কিনা। আবার মূলত এটা তাদের কাছে রিকোয়েস্ট যে, কারণ শিক্ষার্থীদের কাছে তাদের যে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক, ছাত্রদলের প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক, সেটা আমি নিজেও চাই না। আচ্ছা ভাইয়া, আপনি দেখলাম যে এই প্রতিক্রিয়ার পরে আপনি আমি একটু কথাটা শেষ করি। ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক এটা চায় না, এই কথা বলার কারণ হচ্ছে তারা যদি খারাপ করে সেটা কিন্তু ভুক্তভোগী কারা হবে, আমাদের স্টুডেন্টরা হবে। তারা যদি ভালো কাজ করে সেটা সুফল কারা পাবে, আমাদের স্টুডেন্ট পাবে। তাই আমি শুধুমাত্র ছাত্রদল না, এইখানে যারা আছে নতুন বাচ্চাস থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে শুরু করে বাম যারা আছেন, সকলে ছাত্র শিবির যারা আছে, সকলে যত ধরনের ছাত্র সংগঠন আছে সবাই ভালো কাজ করবে, আমি এটা চাই। তো সেই জায়গা থেকে তাদের আমি আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো যে তাদের হাতে ভিডিওটা কীভাবে গেল, তাদেরকে গিয়ে বিপদে ফেলা হচ্ছে কিনা বা তাদেরকে শিক্ষার্থীদের থেকে দূরে সরানো হচ্ছে কিনা সেটা একটু ভাবা দরকার তাদের। প্রথম কথা হচ্ছে এটা। এখন হ্যাঁ, আপনি দেখলাম যে এই প্রতিক্রিয়ার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিলেন যে আপনি আর মাঠে থেকে শিক্ষা অঙ্গনে কাজ করতে চান না। তাহলে কি আমরা ধরে নিব যে অভিমানে আপনি ছাত্রদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন? অভিমানে ছাত্রদের দায়িত্ব বলতে কি, মাঠে থাকা এবং হচ্ছে প্রশাসনের সাথে ডিল করে, প্রশাসনের সাথে কথা বলে কাজ করে, এই দুটোর মধ্যে তো আলাদা একটা আকাশ পাতাল তফাৎ আছে। এই তফাৎটা বোধহয় আমাদের বাংলাদেশিদের মধ্যে একটু বেশি করে আছে। যারা মূলত উচ্চ পদে থাকে তারা কিন্তু কোথাও কখনো সরজমিনে কাজ যারা করে বা মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে একদম সরজমিনে দেখতে খুব একটা বেশি যায় না, আমরা দেখি। আমরা যদি মাঠ পর্যায়ে যদি না যাই তাহলে তারা কোথায় বাধা শিকার করছে, তারা ফাঁকিবাজি করছে কিনা, তারা কোথায় কি অবস্থায় কাজ করছে সেটা আমরা কীভাবে জানবো, তাই না? সো আমার মনে হয়েছে যে মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে যে প্রচুর বডি যে কাজ করে তারা কোনো বাধার শিকার হচ্ছেন কিনা, বা তারা ইনসিকিউরিটি ফিল করে কিনা, তারা কোনোভাবে তাদের সিকিউরিটি কনসার্ন আছে কিনা, বা তারা কোথাও ফাঁকিবাজি করে কিনা, এই জিনিসগুলো আমার দেখা দরকার। সেই জায়গা থেকে আমি গিয়েছি এবং সেটা যাওয়ার
এখতিয়ার আমার আছে। তো সেই জায়গা থেকে আমার এই যে প্যানেল ঘোষণার পর থেকে একটার পর একটা নানাভাবে আমাকে ফ্রেমিং করার এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী থেকে ফ্রেমিং করা হয়। তো সেই জায়গা থেকে আমার একটু অভিমান বলবো না, একটা হতাশা, একটা আবার মনোবল ভাঙার একটা বিষয় আছে। সেই জায়গা থেকে কোথাও আমার মনে হয়েছে যে না, মানে আমার ব্যক্তিগত জীবনে একটু প্রভাবটা পড়ছে। কিন্তু শিক্ষার্থীদের যে ভোট যারা দিয়েছে তাদের একটা অধিকার আছে, তাদের আমার কাছ থেকে দাবি করার অনেক বিষয় আছে। সেই জায়গা থেকে আমার মনোবল এখনো চাঙ্গা আছে, আমি কাজটা করে যাবো। ভাই আপনাদের ডাকসু নির্বাচনে আপনাদের ডাকসু নির্বাচনের পরে বেশ কিছু মাস কেটে গেল, শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে? শিক্ষার্থীদের আস্তে 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 শিক্ষার্থীদের আপনাদের নির্বাচনে ভাই আস্তে ভাই ভাই ভাই, না ভাই ঝগড়া করা না ভাই। ভাই আপনাদের নির্বাচনের পরে বেশ কিছু মাস কেটে গেল, শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন? দেখুন, আমাদের তো অনেক শুধুমাত্র ডাকসু না, বিশ্ববিদ্যালয়ের তো অনেক অনেক লিমিটেশন আছে, কিন্তু আমরা সেই লিমিটেশনটা ছাড়িয়ে আমরা যেখানে যাওয়ার সেখানে আমরা যাচ্ছি। আমরা যেখানে স্পন্সরশিপ খোঁজার সেখানে খুঁজছি, অ্যালামনাইয়ের কাছে যাওয়ার আমরা সেখানে যাচ্ছি। তো কাজগুলো অনেকটা দৃশ্যমান, কিন্তু কাজ করাটা করে যেতে হবে। কথাটা কম বলতে হবে, কাজটা করে যেতে হবে। আপনারা 1 বছর সময়টা দেখেন, আমরা তো পালিয়ে যাচ্ছি না। দেখুন আস্তে ধীরে কী হচ্ছে। আমরা এই যে মেডিকেল ক্যাম্প আজকেও আছে 2টো হলে, প্রতিনিয়ত এগুলো হচ্ছে। আপনার আস্তে ধীরে সব কিছুই হচ্ছে, দৃশ্যমান সব কিছু। কি ভাবনা থেকে ফেসবুকে ভিডিওটা দেওয়া মূলত? না আসলে ভিডিওর না, এটার এটা থাক এটা ভাই প্রশ্নটা করে না দাদা। একটা বিষয় হচ্ছে যে অনেকেই আপনার যে কাজগুলো সেগুলোকে পছন্দ করছে এবং আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাটাকাস্ট উপাধি দিচ্ছে আপনাকে, ভিডিও বানাচ্ছে আপনাকে নিয়ে, পাওয়ার এই বিষয়গুলো আসছে। আসলে নিজের কাছে আসলে ভালো কাজগুলো করছেন, আপনার কাছে কেমন লাগছে? না, বেসিক্যালি আমার কাছে ভালো লাগছে। এই যে ধরেন যে গতকাল শুনলাম শাহবাগের ডিসি হিসেবে আখ্যায়িত করলো, এর আগে ম্যাজিস্ট্রেট হিসেবে আখ্যায়িত করলো, তারপর ভিসি হিসেবে আখ্যায়িত করলো, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যায়িত করলো। দেখেন সবগুলো কিন্তু একদম লিগ্যাল পদের একটা টার্ম ইউজ করেছে এখানে। গুন্ডা মাস্তান এরকম বলেনি। সো আমার মনে হচ্ছে যে হয়তো বা লিগ্যালি যেহেতু কাজটা করছে, একদম খুব অফিসিয়ালি ফর্মালিটি মেনটেন করে কাজটা করছে, তাদের কাছে হয়তো বা মনে হচ্ছে যে ফর্মালি কাজটা করছি, অফিসিয়ালি কাজটা করছি। সো ভালোই উপাধি দিচ্ছে, যেগুলো আপনার একদম রাষ্ট্র দ্বারা স্বীকৃত, রাষ্ট্রের বিভিন্ন পদমর্যাদার উপাধি। সো ভালোই, খারাপ না, অন্তত গুন্ডা মাস্তান বলছে না। আমার মনে হচ্ছে আমার দায়িত্ব খুব একটা বেশি বাড়েও নি, খুব একটা বেশি কমেও নি। শিক্ষার্থীরা আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্ব সেভাবেই পালন করে যাচ্ছি। তাহলে মাঠে আমরা আবার দেখবো আপনাকে? মাঠে আছি। ওকে।